দেখ না দিদি, আমি কত বড় বড় আম পেয়েছি। এগুলো নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে খুব মজা লাগবে। কিন্তু আমার আমগুলো তো ভালো না, একে তো ছোট, তার উপর শিল পড়া। মন খারাপ করিস না বিজয়, এই দেখ আমিও ভালো আম পেয়েছি। আমরা দুজনে ভাগাভাগি করে খাবো। শুধু তোরা দুজনে ভাগাভাগি করে খাবি, আমাদেরকে দিবি না? এই যে বলো না ননি দিদি, তুমি হলে কি আমাদের বড় দিদি, তোমাকে পেলে কি খাওয়া যায় নাকি? থাক হয়েছে, আমার দিদিকে আমিই দেবো আম। তোদের থেকে দিদি আম নেবে কেন শুনি? এটা কেমন কথা গোপাল? দিদি তো আমাদেরও দিদি, আমাদের থেকে আম খেলে দোষের কি আছে? আরে বোকার দল, তোরা থামবি এবার, না হলে মোড়লের লোকজন দেখতে পেলে বাড়িতে বিচার দেবে কিন্তু। তোরা একটু আস্তে কথা বল, না হলে কিন্তু বাড়িতে না রিস্কিলে মা আমাকে আর আস্ত রাখবে না। তোদের আম কুড়ানো শেষ হয়েছে নাকি আরো কিছুক্ষণ থাকবে এখানে? আর থেকে কাজ নেই দিদি, চল আমরা চলে যাই। হ্যাঁ দিদি চলো, আমরা এখান থেকে চলে যাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। চল না, আরো কিছু আম কুড়িয়ে নিয়ে যাই, সর্ষের তেল আর নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে অনেক মজা লাগবে। দিদি, কাদের যেন পায়ের আওয়াজ পাচ্ছি, চল আমরা চলে যাই। মনে হচ্ছে কেউ এদিকেই আসছে, চল আমরা চলে যাই। হ্যাঁ তাই চলো দিদি, এমনিতেই তো অনেক আম পেয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ তাই চল। এই আম নিয়ে বাড়িতে গেলে তো বকা দেবে দিদি, আমরা এখন কোথায় যাব? আমরা সবাই ভোলা দাদুর বাড়িতে যাব, চল। তুই ঠিক বলেছিস দিদি, ভোলা দাদুর বাড়িতে গেলে ভালোই হবে। রাঙা দিদা, ও রাঙা দিদা, বাড়িতে আছো নাকি? কোথায় গেলে দিদা? এই দেখো তোমার বাড়িতে কারা এসেছে। কে কে ডাকে আমায়? আমরা গো দিদা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও তোরা, তাই আয় এখানটায় বস, কি এনেছিস আমার জন্য শুনি? এই দেখো দিদা, তোমাদের জন্য মোড়লের বাগান থেকে বড় বড় আম নিয়ে এসেছি, এগুলো তুমি আমাদের নুন লঙ্কা দিয়ে মেখে দেবে দিদা। আরে সত্যি তো, আমগুলো যে খুব সুন্দর দেখতে। তা তোরা মোড়লের বাগানে গেলি, কেউ কিছু বললো না তোদের? কেউ দেখলে তবেই না বলবে দিদা, কেউ দেখার আগেই আমরা বাগান থেকে আম কুড়িয়ে চলে এসেছি। ও রাঙা দিদা, তুমি আমাদের জন্য আমের আচার করে দেবে গো? দেব না কেন, অবশ্যই দেব। তোরা হলি গিয়ে আমার নাতি নাতনি, তোদেরকে দেব না তো কাকে দেব শুনি? আমার খুব খিদে পেয়েছে দিদা, আমাকে কিছু খেতে দেবে তুমি? সে কি কথা বাছা, তোরা সকাল থেকে এখনো কিছু খাসনি? না গো দিদা, মাকে লুকিয়ে সেই যে সকালে বের হয়েছি, এখনো কিচ্ছুটি খাইনি। আমারও খুব খিদে পেয়েছে রে দিদি, সকালবেলা আম কুড়িতে আসবার কথা শুনলে কি আর কিছু খেতে মন চায়? ঘুম থেকে উঠি আমরা দৌড় লাগিয়েছি আম কুড়োনোর জন্য। তোরা কাজটা একদম ঠিক করিসনি, তোরা ছোট মানুষ, এইভাবে না খেয়ে থাকা তোদের জন্য মোটে ঠিক না। এখন তোদেরকে আমি কি খেতে দেই বলতো? কেন দিদা, তোমার ঘরে চা আছে, আমাদেরকে তাই দাও। ঘরে কিছু চাল ভাজা আর নাড়ু আছে, অতি আমাদের হয়ে যাবে দিদা। ঠিক আছে, তোরা তাহলে এখানে বস, আমি এক্ষুনি তোদেরকে চাল ভাজা আর নাড়ু খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিদা। ভোলা দাদু, ও ভোলা দাদু, দোকানে আছো নাকি তুমি? এই দেখো কারা এসেছে তোমার দোকানে। আরে আমার দিদি ভাই দাদু ভাইরা তো তা সকাল সকাল আমার দোকানে হানা দিতে চলে এসেছিস তোরা? হ্যাঁ গো দাদু, আজ তোমার দোকানে সবকিছু আমরা নিয়ে যাব। এই তিনকুলে তোরা ছাড়া তো আমার আর কেউ নেই, তোরা নিবি না তো কারা নেবে শুনি? এত সকাল তোরা সবাই একসাথে কি করতে এসেছিস বাছারা? দিদা পাঠিয়েছে আমাদেরকে। কেন রে, তোর দিদার আবার শরীর খারাপ করলো নাকি? না না, দিদার কেন শরীর খারাপ হতে যাবে?
দিদা তো আমাদেরকে সর্ষের তেল নিতে পাঠিয়েছে। সর্ষের তেল দিয়ে আবার কি হবে এখন? সকালবেলায় আমরা মোড়লের বাগান থেকে দিদার জন্য কাঁচা আম নিয়ে এসেছি। এই বুড়ো বয়সে তোর দিদা কাঁচা আম দিয়ে কি করবে শুনি এখন? দাদু, তুমি না বড্ড বেশি কথা বলো। আম নিয়ে এসেছি আমরা, নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো বলে। আর দিদা বলেছে তোমার কাছ থেকে সর্ষের তেল নিয়ে যেতে। তুমি নাকি ভাতের সাথে আচারের তেল দিয়ে খেতে খুব পছন্দ করো। কিন্তু এই বুড়ো বয়সে তোদের দিদা কেন এগুলো করতে যাবে? তোদের দিদার শরীরটা যে বেশ ভালো নয়। ও নিয়ে তুমি চিন্তা করো না গো দাদু, আমরা আছি তো দিদার সাথে। দিদার সব কাজে আমরা সাহায্য করে দেব। এখন তাড়াতাড়ি আমাদেরকে এক শিশি সর্ষের তেল দাও তো। আচ্ছা আচ্ছা, দাঁড়া বাছা, আমি এক্ষুনি তোদেরকে দিচ্ছি তেল। আমরা এখন যাই গো দাদু। সে কি ননি দিদি, দাদুর দোকানে এলাম, লজেন্স না খেয়ে কি আমরা চলে যাব? তোদেরকে লজেন্স দিতে আমি ভুলবো না রে দাদা ভাই। এই নে, এখানে তোদের সবার জন্য লজেন্স আছে। এখন তোরা বাড়িতে যা, তোদের দিদা একা একা কি করছে কে জানে। আচ্ছা ঠিক আছে দাদু, আমরা তাহলে এখন চলি। গিন্নি, আরে ও গিন্নি, কি করছো তুমি? কি আর করবো শুনি, তোমাদের জন্য ভাই ফরমাস খাটা ছাড়া আমার আর কোনো কাজ আছে নাকি? কি হয়েছে গিন্নি, সকাল সকাল তোমার মেজাজ বিগড়ে আছে কেন? ছেলে মেয়ে দুটো সেই সকালে বের হয়েছে, এখনো ফেরবার নাম নেই। কত করে বলি ওদেরকে একটু শাসন করো শাসন করো, তা তুমি যদি আমার কোনো কথা একটু শুনতে। ছেলে মেয়েরা এখনো ছোট গিন্নি, এই বয়সটাই তো খেলাধুলা করবার বয়স। একটু বড় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হতে হতে আমি না পাগল হয়ে যাই শেষে। তোমার ছেলে মেয়ে বাপু তুমি দেখে রেখো, আমি আর কিচ্ছুটি বলতে যাব না। চাটছো কেন গিন্নি? আচ্ছা তুমি রাগ করো না, ওরা বাড়িতে ফিরলে আমি ওদেরকে বলে দেবক্ষণ। এটা বড় হচ্ছে, তবুও দিন দিন দোষীপনা যেন বেড়েই চলেছে। তা কোথায় গেছে ওরা? সে কি আর আমাকে বলে গেছে? সেই সকালে উঠেই তারা দুই ভাই বোন বেরিয়েছেন। এই গাছের আম, ওই গাছের কলা, সেই গাছের লিচু, এগুলো নিয়েই পড়ে থাকে সারাদিন। ওদের পাঠশালা নেই আজকে? না, 5 দিনের জন্য পাঠশালা ছুটি দিয়েছে। পাঠশালাতে ছুটি হলেই তাদের টিকিটাও তো আর খুঁজে পাওয়া যায় না। কোথায় আর যাবে? ঠিক দেখো, ভোলা কাকুর বাড়িতে যে বসে আছে। রাঙা কাকিমা যে ওদেরকে খুব আদর করে। সেখানে গেলে তো আমার আর কোনো চিন্তা থাকতো না, কিন্তু ওরা যে বনে বাজারে দস্যিপনা করে বেড়ায়। আচ্ছা তুমি এত চিন্তা করো না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। এখন আমাকে দুটো খেতে দাও তো, খেয়ে আমি কাজে যাই। তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভাত নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে গিন্নি। ছেলে মেয়েগুলো সেই কখন গেল, এখনো ফেরার নাম নেই দেখছি। তেল রেখে আবার কোথাও খেলতে বসেছে কিনা কে জানে। এই তো দিদা, আমরা এসে পড়েছি। তোরা চলে এসেছিস, আমার তো আবার তোদের জন্য খুব চিন্তা হচ্ছিল। কিসের চিন্তা গো দিদা? এই দেখো আমরা চলে এসেছি। বেশ বেশ, ভালো করেছিস। তা তোদের দাদু কি করছে দোকানে? দাদু দোকানে বসে আছে, আমরা গিয়ে সরষের তেল নিয়ে আসলাম। এই নাও দিদা সরষের তেল। এখন আমাদেরকে নুন লঙ্কা দিয়ে কাঁচা আম মাখিয়ে দাও তো দিদা। তোরা একটু বস, আমি এক্ষুনি তোদেরকে আম মাখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিদা। আমার তো এখনই জিভে জল চলে আসছে রে দিদি। তোর তো সবকিছুতেই জিভে জল চলে আসে। দেখেছো ননি দিদি, গোপাল আমাকে কিভাবে বলছে। থাম না তোরা, চুপ করে বস। এক্ষুনি দিদা আমাদেরকে আম মাখিয়ে দেবে। ও দিদা, তুমিও খাও না আমাদের সাথে। না রে বাছা, এই বুড়ো বয়সে আর টক খেতে পারি না।
ধরে খুব। তোদের মতো বয়স থাকতে কত যে কাঁচা আম খেয়েছি, কিন্তু এখন আর এসব খেতে পারি না। আম মাখাটা খুব মজার হয়েছে দিদা। আচ্ছা তোরা খা, বাকি আমগুলো আমি আচার করে দেবার ব্যবস্থা করছি। ঠিক আছে দিদা, রোজ এসে আমরা আচারের তেল দিয়ে ভাত খেয়ে যাব তোমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে বাছা, আমাদের খাওয়া শেষ দিদা, তাহলে এখন আমরা যাই। সে কি রে, দুপুরের ভাত খেয়ে যা দুটো। না দিদা, সেই সকালে উঠে বেরিয়েছি, দেরি করলে মা আর আজকে আস্ত রাখবেন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে তোরা। আমরা এখন আসি দিদা, আবার কালকে আসবো। এতক্ষণে আসার সময় হলো তোদের? যেখানে ছিলি সেখানেই তো থেকে যেতে পারতিস, বাড়িতে ফেরার আর কি দরকার তোদের? আমরা রাঙা দিদার বাড়িতে ছিলাম মা, দিদা আমাদেরকে কাঁচা আম মাখিয়ে দিল, তাই খেয়ে আসলাম। কাঁচা আম কোথায় পেলো কাকিমা? নিশ্চয়ই তোরা মোড়লের বাগানে ঢুকেছিলি। মানে না না, আমরা মোড়লের বাগানে ঢুকিনি, রাঙা দিদাই তো আমাদেরকে আম মেখে দিল খাবার জন্য। সত্যি করে বল তোরা, না হলে কিন্তু মার আজকে একটাও মাটিতে পড়বে না। মা, আমরা আম চুরি করিনি মা, কালকে রাতে যেসব আম নিচে পড়েছিল আমরা সেগুলো কুড়িয়ে নিয়ে গেছি। তাহলে মিথ্যা কেন বললি তোরা আমার সাথে? ভুল হয়ে গেছে মা, আর কখনো তোমাকে মিথ্যা কথা বলবো না, কিন্তু সত্যি বলছি মা, আমরা গাছ থেকে আম ছিঁড়িনি। হ্যাঁ মা, দিদি একদম সত্যি কথাই বলছে। তোদেরকে কতবার বলেছি মোড়লের বাগানে যাবি না যাবি না, তোরা তবুও আমার কোনো কথা শুনিস না। আজ তোদের সকালের খাওয়া বন্ধ। ওমা, আমার না খুব খিদে পেয়েছে, আর কখনো হবে না এমন মা। আমিও আর যাব না মা, সত্যি কথা বলছি, আমাদেরকে খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। রোজ রোজ এই তাল বাহানা করবি আর কিছু না কিছু বলে আমার মন গলিয়ে ফেলবি তোরা। যদি আর একবারও শুনেছি মোড়লের বাগানে গিয়েছিস, তো তোদের একদিন কি আমার একদিন। আর ভুল হবে না মা, আমাদের এবারের মতো ক্ষমা করে দাও, খুব খিদে পেয়েছে গো মা। তোরা দুজনে এইখানটায় বস, আমি এক্ষুনি তোদেরকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। রাঙা দিদা, ও রাঙা দিদা, বাড়িতে আছো নাকি? এই দেখো দিদা, আমরা চলে এসেছি। আরে আমার দাদা ভাই দিদি ভাই এসেছে দেখছি, আয় আয় বস আমার কাছে। কেমন আছো তুমি দিদা? আমি ভালো আছি রে দাদা ভাই, তা তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি দিদা। ভোলা দাদু কোথায়? দেখছি না তো দাদুকে। তোদের দাদু কি বাড়িতে থাকার মানুষ? সুযোগ পেলেই সে হাঁটতে বের হয়, সেই সকালে হাঁটতে বেরিয়েছে, এখনো ফেরার নাম গন্ধ নেই। সকাল সকাল এলে তো আমরাও দাদুর সাথে ঘুরতে যেতে পারতাম দিদা। হয়েছে বাছা হয়েছে, তোদের আর তার সাথে গিয়ে কাজ নেই বাপু। তা তোরা দুজনে এলি যে, বিজয় আর রতন কোথায়? ওরাও আসবে দিদা, রতনকে পাঠিয়েছি বিজয়কে ডাকার জন্য, দুজনেই এলো বলে। তা বেশ তা বেশ, সকালে কিছু খেয়ে এসেছিস তোরা, নাকি খালি পেটেই চলে এসেছিস? না গো দিদা, আমরা সকালে খেয়েই এসেছি। ওই তো আমার বিজয় দাদা ভাই আর রতন দাদা ভাই চলে এসেছে। কি রে বিজয়, তোর মুখখানা এমন শুকনো দেখাচ্ছে কেন? বিজয়ের মন খারাপ দিদা। কেন, কি হয়েছে বিজয়? ওই পাড়ার মদনরা সবাই একসাথে পিকনিক করছে দিদি, আমি বললাম আমাদেরকেও নিতে, কিন্তু নিল না। এই নিয়ে তাহলে মন খারাপ আমার দাদা ভাইয়ের। মন খারাপ করিস না দাদা ভাই, আমরা সবাই একসাথে পিকনিক করব। সত্যি দিদা? হ্যাঁ রে দাদা ভাই, সত্যি। তাহলে পিকনিক কবে হবে দিদা? আজ তোর দাদু বাড়ি ফিরুক, তোর দাদুর সাথে আমি কথা বলবো। তাহলে তো খুব ভালো হবে,
আমরা সবাই একসাথে পিকনিক করব। কি মজা কি মজা, আমরা সবাই একসাথে পিকনিক করব। দিদি অনেক বেলা হলো, চল এবার আমরা চলে যাই, না হলে কিন্তু মা বকা দেবে আজকে আবার। হ্যাঁ হ্যাঁ তাই চল, এই সবাই চল যাই। দিদা আসি গো আমরা। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আবার আসিস কিন্তু তোরা। পিকনিক করার কথা তো বলে এলাম, কিন্তু আমাদের কাছে যে একটু টাকাও নেই। তোদের কাছে জমানো টাকা আছে কারো? না গো দিদি, আমাদের তো কোনো টাকা নেই। তাহলে পিকনিক কিভাবে করব আমরা? আমি আজকে বাড়িতে গিয়ে মাকে বলবো টাকা দিতে। মা টাকা দিলে আমি তোমাকে এনে দেব ননি দিদি। আচ্ছা সে ঠিক আছে, পরে দেখা যাবে কোন। আমিও আজকে বাড়িতে গিয়ে মাকে বলবো। কিন্তু দিদি, মা কি আমাদের টাকা দেবে এই পিকনিকের জন্য? মা যে এসব একদম পছন্দ করেন না। আমিও তো তাই ভাবছি রে ভাই, এমনিতেই কাল আমবাগানে গিয়েছে বলে মা রেগে আছেন, এখন আবার পিকনিকের জন্য টাকার কথা বললে মা যে আরো বকা দিবে। তাহলে কি করবি এখন দিদি? এর জন্য আমাকে কিছু একটা ভাবতে হবে। আচ্ছা দিদি, বাবাকে বললে কেমন হয়? বাবা তো আমাদেরকে খুব ভালোবাসেন, বাবা মনে হয় না করবে না। কিন্তু বাবাকে বললে যে মা জেনে যাবে, তখন কি হবে আমাদের? কিচ্ছু হবে না দিদি, তুই এত ভাবিস না। রাতে খাবার পাতে আমি বাবাকে বলবো। তাহলে তো খুব ভালো হবে। রতন, বিজয়, তোরা কি করবি ভেবেছিস কিছু? না দিদি, এখনো সেভাবে কিছু ভাবিনি। আমি আজ রাতেই মাকে বলবো, কিন্তু মা আমাকে দেবে বলে মনে হয় না। হ্যাঁ, কাকিমা তো মোড়লের বাড়িতে কাজ করেন, সারাদিন বাদে কাজ করে ফিরে টাকার কথা শুনলে রেগে যাবেন। তাহলে কি আমি তোদের সাথে পিকনিক করতে পারবো না দিদি? কেন পারবি না রে বোকা, অবশ্যই পারবি। তোদের দিদি আছে কেন শুনি? আমরা সবাই তাহলে বাড়িতে গিয়ে কথা বলে দেখি দিদি। হ্যাঁ হ্যাঁ তাই চল, আগে বাড়িতে যাই। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ রে মা, আজকের মতো মাঠের কাজ শেষ, তাই জন্যই চলে এলাম। তা তোরা পাঠশালায় নিয়মিত যাচ্ছিস তো মা? হ্যাঁ বাবা, আমরা তো রোজই পাঠশালায় যাই। আমাদেরকে 5 দিনের ছুটি দিয়েছেন মাস্টার মশাই। কেন রে বাবা? মাস্টার মশাই শরীরটা বড্ড খারাপ, তাই আমাদেরকে ছুটি দিয়েছেন 5 দিনের। ও আচ্ছা, এই কথা তাহলে। কি গো, তুমি কখন এলে গো? এই তো গিন্নি, আমি এই মাত্র এলাম। তা তোমার রান্না বান্না কত দূর? আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমার রান্না শেষ হয়ে গেছে গো, তুমি বারান্দায় ছেলে মেয়েদেরকে নিয়ে বসো, আমি এক্ষুনি তোমাদেরকে খেতে দিচ্ছি। আমি হাত মুখ ধুয়ে এসে এক্ষুনি বসছি। বাবা, দিদি না তোমাকে কিছু বলতে চায়। বেশ তো, বলে ফেল না ননিমা। এই ভাইটা না আচ্ছা পাজি হয়েছে, সব কিছুতে আমাকে ফাঁসিয়ে দেয়। কি হয়েছে, কি বলবি বল, এখন মুখ বুজে আছিস কেন? বাবা, আমরা না সবাই পিকনিক করতে যাচ্ছিলাম রাঙা দিদার বাড়িতে, আমাদের দুজনকে তুমি 2 টাকা করে দেবে বাবা? 2 টাকা? আরে সে তো অনেক বেশি টাকা রে মা। 1 টাকায় 1 সের চাল পাওয়া যায় মা। আমরা যে গরিব মানুষ, দিন আনি দিন খাই, কিভাবে তোদেরকে 2 টাকা দিই বলতো? এত পিকনিক করে কাজ নেই, কিসের পিকনিক করবি শুনি? থাক গিন্নি, তুমি রাগ করো না। আচ্ছা যা, আমি তোদের দুজনকে 1 টাকা দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। এখন আর কথা না বলে মুখ বুজে খা তো তোরা। কি গো গিন্নি, তোমার কথায় তো পিকনিকের জন্য বাজার করে নিয়ে এলাম, কিন্তু ছেলে মেয়েরা যে কেউ এলো না। আসবে আসবে, আমি কাল ওদের বলে দিয়েছি সময় মতো চলে আসতে।
ওই তো ওই তো দেখো ওরা চলে এসেছে। কি ব্যাপার, সবাই কেমন মন মরা দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমরা সবাই 1 টাকা করে 4 টাকা আনতে চেয়েছিলাম দাদু, কিন্তু শুধু বাবাই টাকা দিয়েছে আমাদেরকে 1 টাকা, আর কেউ বাড়ি থেকে টাকা নিয়ে আসতে পারেনি। তোদের এসব নিয়ে চিন্তা করতে হবে না, তোর দাদু পিকনিকের জন্য কাল রাতেই সব বাজার করে এনে দিয়েছে। সত্যি দাদু, তুমি সব বাজার করে নিয়ে এসেছো? হ্যাঁ রে দাদা ভাই, আমার দিদি ভাই দাদা ভাইরা পিকনিক করতে চেয়েছে, আর আমি কি বাজার না করে থাকতে পারি? তাহলে আমাদের আর টাকা দেওয়া লাগবে না? না রে দাদা ভাই, ওদেরকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু টাকা ছাড়া পিকনিক করলে এটা তো কেমন দেখায়, এখন আর এটাকে পিকনিক বলে মনে হবে না। তাহলে এখন টাকা কোথায় পাবো সবাই? আচ্ছা, টাকা ছাড়া পিকনিক যদি তোদের পিকনিক মনে না হয়, তাহলে আমাকে ওই 1 টাকাই দিয়ে দে দিদি ভাই। এই নাও দাদু, তোমার 1 টাকা। বেশ বেশ, তোর দাদুর সাথে বারান্দায় গিয়ে বস, আমি সকালেই সব গুছিয়ে রেখেছি। আমরা সবাই মিলে তোমার সাথে রান্না করব দিদা। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে আমাকে সাহায্য করিস। চল তাহলে আমরা সবাই আমাদের 1 টাকার পিকনিকের আয়োজন শুরু করি। হ্যাঁ হ্যাঁ দাদু, চলো সবাই তাহলে রান্না বান্নার কাজ শুরু করি। কি মজা কি মজা, আমরা সবাই আজ 1 টাকার পিকনিক করব।